বিরিয়ানি দিয়ে চালু করে দিয়ে চলে গেল। আমার দাদাভাই বুদ্ধিতে ওই দোকানটা চালু করলাম। 3 কিলো চাল দিয়ে স্টার্টিং করেছিলাম। হ্যাঁ, আমার এখানে 10-12 জন স্টাফ আছে, তাদের চলে গেলেই চলে, আর আমার ডাল ভাত দিয়ে চলে, আমার আর লাগে না। এরকম একটা বিগ বাইট দেওয়া যাক, চলো খাওয়া যাক। তো বন্ধুরা, আজকে চলে এসেছি, দেখতে পাচ্ছ বাচ্চার বিরিয়ানির দোকানের সামনে। তো এখানে কত কি দাম চলছে পুরোটাই তোমাদের জানাবো। আজকে আমি এলাম, আগেও এসেছি, তোমাদের আমি দেখিয়েছি এখন কি দাম চলছে সেটাও তোমাদের জানাবো, আর কখন খোলা থাকছে সেটাও তোমাদের বলবো। তার আগে দেখে নাও, এই জায়গাটা কিন্তু অনেকটাই ছোট স্পেস, জায়গাটা দেখতে পাচ্ছ এখানটা কিন্তু অনেকটাই ছোট, কিন্তু তার মধ্যেও বাচ্চার বিরিয়ানি, বাচ্চা কিন্তু এইভাবে বিরিয়ানি কেটে যাচ্ছে। এইখানটা দেখতে পাচ্ছ ভেতরে একটু জায়গা আছে, বসার জায়গা। তার চেয়ে যদি তোমাদের জায়গাটা দেখাই, জায়গাটা কিন্তু একদমই ছোট, স্পেসটা একদমই ছোট। তো ভেতরে গিয়ে আমি বাচ্চার সাথে কথা বলবো, আর এখানে কি দাম চলছে সেটাও তোমাদের বলবো। তো চলো ভেতরে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি চলে এসেছি বাচ্চার বিরিয়ানি দোকানের সামনে। তোমরা দেখতে পাচ্ছ, আমি বলে রাখি, আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপ্রেস আমার চ্যানেল। তো খাও বাঙালি, খেয়ে বাঁচে। তো চলো গিয়ে দেখি। দাদা 5,000 ওটা ধরে রাখবো দাদা। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে আমি ঠিক করছি। হ্যাঁ হ্যাঁ, আমি আগে আছি। তুমি পাঠাও আর 3টে তো কি হয়েছে টোটাল 4টে তো, তার 3 টাকা পাঠালাম। আমি ঠিক আছে, আপনি নাই যাবেন পরে আসেন। ঠিক আছে, হোটেলে ভাত রান্না করতে গেছে, এখন আসে। পার্সেল কেউ নেবে এখানে? ট্রেন ঢুকবে দাদা।
দাদা 9টা দেবেন দাদা। একটা দাদা 9টা দেবেন। পার্সেল কটা? 9টা বললাম তখন। 9টা দেবেন আর 4টে চাপ দেবেন। তো নিয়ে যাচ্ছে দাদা। চাপ নেই। একটা চিকেন কত করে? 40 টাকা। একটা চিকেন দিয়ে তাহলে একটা চিকেন কটা দেবেন? 9টা বিরিয়ানি আর 4টে চিকেন সালাদ। দাদা এই যে পেমেন্টটা ব্যাক করে না? কত? 10টা বিরিয়ানি 3টে মাংস রাইস এক্সট্রা লেগে যাবে না একটা? না না ওটা না, ওটা এক্সট্রা লাগবে। আর 4টে তাহলে কত যাবে বলছো? তাহলে আমি 690 টাকা অনলাইন করেছি। 9টা 675 75 ইঞ্চি বুঝতে পেরেছেন? কত মারলাম? 690 মারলাম আর 145 জল দিয়ে দাও। তো চলো বন্ধুরা, ভাইয়ের কাছ থেকে জেনে নেবো। এখানে কিন্তু বাচ্চার বিরিয়ানিতে আমরা চলে এসেছি। অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু ভাইকে পেয়েছি। ভাই অনেকক্ষণ পর টাইম দিয়েছে আমাদের, তো এটার জন্য তার থেকে বড় তুই বিজি ছিল সেখানে। আমি যে সকাল থেকে দৌড়াদৌড়ি করে বেড়াতে হচ্ছে, আবার দোকানে তোমাদের একটুখানি লেট হলো, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা না আচ্ছা না, তোরা আছিস বলে কি আমরা যাই হোক। অবশ্যই অবশ্যই। যাই হোক, তোমার কত বছর হলো? 4 বছর হয়ে আসছে। শুনেছি যে তোর আগে চায়ের দোকান ছিল, তারপর বিরিয়ানির দোকান ছিল। তো চা থেকে যে বিরিয়ানির কনভার্টটা, এটা হঠাৎ করে কি ছিল? লকডাউনে বাড়িতে বসেছিলাম, তখন মুরগি ব্যবসা করতাম। দাদা ভাই মুরগি হোলসেলার, 4টা-5টা করে মুরগি নিয়ে বিক্রি করতে করতে মুরগি পাইকারি ব্যবসাও করছিলাম। আবার 2021 যখন সব নর্মালে আছে, তখন দাদা বুদ্ধিরা স্ট্যান্ডার্ডের দোকান আছে একটা, তো বিরিয়ানি দিয়ে চালু করে দিয়ে চলে গেলো। আমার দাদা ভাই বুদ্ধিতে ওই দোকানটা চালু করলাম। 3 কিলো চাল দিয়ে স্টার্টিং করেছিলাম প্রথমে। তাহলে চলতে চলতে আজকে তোর 19 বছর বয়স ছিল, তখন থেকেই কিন্তু ভাইয়ের এখানে কিন্তু বিরিয়ানি তখন থেকে স্টার্টিং হয়েছে। তো এখন আগে যে দামটা রাখা হয়েছিল, আগে তো 70 টাকা রাখা হয়েছিল আমরা যেহেতু জানি, এখন 5 টাকা বাড়ানো হয়েছে। 5 টাকা বাড়ছে। এত কম দামে তুই দিচ্ছিস কি করে? মানে এই যে এত কম, টার্গেট হচ্ছে লাভ কম হোক, সেলটা হয়েছে। লাভের মার্জিন আমাদের কম, খুবই কম। পুষিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার এখানে 10-12 জন স্টাফ আছে, তাদের পেট চলে গেলেই চলে, আর আমার ডাল ভাত হলেই চলে, আমার আর লাগে না। আচ্ছা, আমরা তো সোশ্যাল মিডিয়ায় জানি যে তোর বাচ্চা নামে পরিচিত, কিন্তু তোর ভালো নামটা একবার বল। আমার ভালো নাম হচ্ছে দেবাশিস বণিক। আচ্ছা, আমরা শুনেছি যে এখানে নতুন দোকানটা খুলছে, তো নতুন দোকান কবে খোলা হচ্ছে আর কোথায় খোলা হচ্ছে? নতুন দোকান ওপেনিং হচ্ছে জুনের ফার্স্ট উইকে, এখনো ডেট ফাইনাল করিনি। ওই লোকেশন হচ্ছে জয়গাছি মোড়। আপনার জয়গাছি বাস স্ট্যান্ড, যে জয়গাছি মোড়, তার ঠিক ফায়ার ব্রিগেড অপোজিটে। ফায়ার ব্রিগেড আছে, সুপার মার্কেটের আছে, ফায়ার ব্রিগেড অপোজিট। আচ্ছা, ওখানে কি কি পাওয়া যায়? এখানে তো মাটন হয় না, ওখানে মাটন বিরিয়ানি থাকছে একদম নাম্বার 1 কোয়ালিটি রেওয়াজি খাসি দিয়ে, আর চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ। আর ইচ্ছা আছে তান্দুরিগুলো চালু করে দেওয়া খুশি করে। তন্দুরিও থাকবে। আর কত কি দাম? ওটা আমি এখন কিছু ঠিক করিনি দাদা, ওটা আমার দাদার সাথে বসে আলোচনা করে আমি নেক্সট উইক জানিয়ে দেবো। আর টাইমিংটা কি থাকবে? ওটা সকাল 11টা থেকে রাতে 11টা। চলো এখানে জেনে নিলে তো, তোমরা এখানে জেনে নিলে যে এখানে কিভাবে, এখানে কিন্তু জেনে নিলে তো দেখিয়ে দিলাম তোমাদের এখানে বাচ্চা বিরিয়ানি কত কি দাম পাওয়া যাচ্ছে। আর এখানে তুলে চিকেন বিরিয়ানি, হ্যাঁ অনলি চিকেন বিরিয়ানি। এখানে অনলি চিকেন চাপ। অবশ্য আজকে চিকেন চাপটা বানাতে পারিনি, চিকেন চাপটা আমি করি তো, আমাদের ওই জায়গায় পুজো ছিল, 40 টাকা করে, যেহেতু আমি কারখানা ছিলাম না সারাদিন, হয়নি। আর মটন বিরিয়ানি তো রাখি এখানে চাইলে আমরা হাঁড়িটা বড় হাঁড়ি রাখতে পারি। এখানে তাও কতজন করে খেতে পারছে? 10 থেকে 12 জনের সিটিং আছে। এখন কত করে হাঁড়ি? এই তোমাদের সাপোর্ট ভালোবাসা এখন দারুণ হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে 17-18-20 অব্দি চলে যায়। চলো তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম, তো তাহলে আমরা একটা বিরিয়ানি নিয়ে নিই। অবশ্যই, এক্ষুনি একটা হাঁড়ি গুঁড়ো আমাকে জাস্ট দেবো। আচ্ছা, অ্যাড্রেসটা একটু বলে। এটা হচ্ছে হাবড়া স্টেশন, একদম প্ল্যাটফর্মে ঠিক চলে না। সরি দাদা, আজকে আমাদের শশা আছে, ভেরি সরি। পেঁয়াজ আছে দাদা? দাঁড়া একটু।
অ্যাড্রেস হচ্ছে এটা হাবড়া স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক জলের ট্যাঙ্কির নিচে। আর আমাদের নতুন আউটলেট এখান থেকে ঠিক 5 মিনিটের ডিস্টেন্স, 1 কিলোমিটারের মধ্যে, 1 কিলোমিটারের মধ্যে। তো জয়গাছি মোড়, ফায়ার ব্রিগেড অবস্থা। চলো আমরা এবার ট্রাই করবো, ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ টাইম দিয়েছে। তো চলো এবারে খাওয়ার জায়গা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি স্যালাড নিয়ে নিয়েছি, এই দেখো এরকম শসা দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ, ও হো সেই লেগ পিসটা দেখো একদম, এই দেখো লেগ পিসটা দেখে ও হো সেই লাগছে সেই। তো দেখতে পাচ্ছ, আর এখানে রাইসটা কিন্তু লং গ্রেন রাইস দিয়ে দিয়েছে, দেখো রাইসের কোয়ালিটিটা এখানে, রাইসটা এখানে দেখতে পাচ্ছ, রাইসের কোয়ালিটিটা দেখতে পাচ্ছ। আর যদি তোমাদের আলুটা দেখাই, ও এই আলুটা দেখতে পাচ্ছ, মাথায় মারলে মাথা পেটে যাবে এরকম আলু। তো আলুটা দেখবো এরকম কতটা নরম আছে, তার আগে এই দেখো রাইসটা তো দেখিয়েই দিয়েছি। আর চিকেনটা যদি দেখাই কতটা সফটনেস দেখো, এই হচ্ছে বেশ হোয়াইটিস বেশ। আর এখানকার চিকেনটা বেশ ভালো হয়, তার কারণ আমি আগেও একবার এসেছিলাম। তো এই দেখতে পাচ্ছ, কালারটা দেখো, জাস্ট কালারটা দেখো, এই দেখতে পাচ্ছ এরকম লেগ পিসের কালারটা দেখতে পাচ্ছ। তো এই দেখতে পাচ্ছ এইরকম কিন্তু লেগ পিসটা, এইরকম একটা বড় লেগ পিস পাবে তোমরা, এইরকম লেগ পিসটা সেই লাগছে কিন্তু মাংসটা। আমি না আর মানে মানে তর্স হইতে পারছি না, একবার একটা বাইট বসিয়ে দিই। সবাই বিরিয়ানি থেকে স্টার্ট করে, আমি একটু আলাদা। জাস্ট অসাধারণ। আর আমার আবার একটা ব্যাড হ্যাবিট আছে, আমার মানে ভালো কিছু জিনিস হলে চোখ বন্ধ হয়ে যায়। মানে এত সুন্দর খাবার কিছু ভালো পেলেই আমার চোখ বন্ধ হয়ে যায়। তো এত এত ভালো জিনিসটা তো দেখতেই পাচ্ছ এখানে। এবার একটু রাইসটা ট্রাই করে দেখবো, রাইসটা কেমন। তো চলো এবার একটু রাইসটা ট্রাই করে দেখি। বুঝতে আছে, আর সত্যি কথা বলতে একটু ময়েশ্চারিং ফিল আছে। আর তোমরা যেটা জানো, কেওড়া জল আর যা যা গোলাপ জল সবই তো এখানে আছে, আর কিছু বলার নেই। তবে এটুকু বলতে পারি যে রাইসটা বেশ ভালো। আমি আগের বারে আমেরিকান দাদা ওখানে যখন খেয়েছিলাম, আমার ওখানে একটুখানি শক্ত লেগেছিলো, কিন্তু এইটা আমার ভালো লাগছে। আর এখানে কালারটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি তোমাদের কালারটা দেখাই, এটা কিন্তু অনেকটা ব্যারাকপুরের টাচ আছে, কারণ ব্যারাকপুরে আমি অনেক জায়গায় খেয়েছি। তো এই যে ব্রাউনিস একটা ভাবটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রাউনিস ভাবটা কিন্তু মানে সেই ব্যারাকপুরের ভাবটাই লাগছে। তো চলো এবার একবার হালকা করে চিকেন দিয়ে একটুখানি রাইস নিয়ে না, আর হচ্ছে তোমার এখানে একটুখানি হালকা করে স্যালাডটা নিয়ে নিই। তো চলো এরকম একটা বিগ বাইট দেওয়া যাক, চলো খাওয়া যাক। দারুণ লাগছে কিন্তু, এবার একটু আলুটা দেখাই তোমাদের, দেখো কাছে আসো, আলুটা দেখতে পাচ্ছ, আলুটা যদি একটু ভাঙি, মানে জাস্ট সেই লেগেছে। মানে আলুটা কিন্তু জাস্ট হাতে দিলাম খুলে গেল, হাতে দিলাম জাস্ট হাতে দিলাম, জাস্ট হাতে দিলাম খুলে গেল। আর আলু কি হলো, বাচ্চার বিরিয়ানি লাগবে, কি হলো? পাশ থেকে আমার যে আরেকজন যে ক্যামেরা ধরে আছে, সে ভাই বলছে যে কালার, বলছে আলুতে দোষ আছে না? ঠিক আছে, আলু একদম ঠিকঠাক আছে ভাই, একদম পারফেক্ট আছে আলুটা। না, আলুটা সত্যি কথা বলছে একদম সফট আছে। তো চলো আলু আর বিরিয়ানি করে একটু খাওয়া যাক। এবার একটু আলু আর বিরিয়ানি করে একটা বিগ বাইট নেওয়া যাক, নাকি কি বলো? একটু বিগ বাইট নেওয়া যাক, চলো খাওয়া যাক। তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে খাবে, আমি যেহেতু ভিডিও করছি একটু আমার দেরি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে খেলে কী হবে, এই যে বিরিয়ানির যে ফ্লেভার, যে স্মেলটা সেটা পাবে, আর এই যে অ্যারোমাটা সেটা পাবে তোমরা, আর এই যে খাওয়ার মধ্যে যে একটা টেস্ট, যে ফ্লেভারটা সেটা কিন্তু তোমরা পাবে। বেশ সুন্দর লাগছে। আর অনেকে বলে না চিকেন লেগ পিস, এটা তো লেগ পিস। তো চলো অনেক তো দেখানো হলো। তো ভাইরা এখানে প্রথম খেতে এসেছে, তো ভাই কেমন লাগবে? হ্যাঁ রাইসটা কেমন? ভালো। আর অন্যান্য মানে এখানে আসা প্রথমবার, আগে তো তুই বললি যে এরকম পার্সেল নিয়েছি, চিকেনটা কেমন? চলো এবার ভাইটার নাম ওদিকে একদম খাচ্ছে, তোমার কেমন লাগে? আমি আসছি অনেকদিন, কিন্তু আগেও খেয়েছো শুনলাম। হ্যাঁ। তো এর যে এক্সপিরিয়েন্সটা একটু বলো।
এখান থেকে খাই ভালো লাগে, এখান থেকে অন্য অন্য রাইসটা কেমন লাগে? ঠিকঠাক? রাইসটা ঠিকই লাগে একদম। একদম। হ্যাঁ, আর চিকেনটা চিকেন ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। দাম হিসাবেও তো একদম খুব ভালো না? তোমার নামটা কি জানো? আমার নাম দীপজ্যোতি বিশ্বাস। ওকে, এনজয় করো। হ্যাঁ, তো চলো তোমাদের রিভিউ দিয়ে দিলাম, চলো এবারে খাওয়া যাক, খেয়ে তারপর তোমাদের সাথে বাইরে গিয়ে কথা হচ্ছে। চলো খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, চলো এবারে কিন্তু এই দেখো জলের বোতলও পাওয়া যাচ্ছে, কিন্তু এটা ফ্রি না কিন্তু? না না, 5 টাকা। একদম না, ফ্রি না। 5 টাকা? 75 টাকা তো ওটা 5 টাকা। 5 টাকা এটা জলের বোতল, বিরিয়ানি খাওয়ার পর জলটা 5 টাকা। বেশ কমলি ঠান্ডায় থাকে, থাকলো, এরকম ঠান্ডায় হচ্ছে। থাকলো। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই, আসছি। ভাই খুব কিন্তু কোঅপারেটিভ, খুব কোঅপারেটিভ। আমি যতবারই এসেছি ভাই টাইম দিয়েছে। হ্যাঁ, একটু ওয়েট করতে হয়েছে, বাট এটা আমারই খারাপ লাগে। না না ওয়েট করতে হয়েছে। না না তুই এই যে আমাদের টাইম দিস, এটা দেখেই ভালো লাগছে। তো চলো আমি নতুন দোকানে আসবো একদম, অবশ্যই, অবশ্যই, আমি ডেটটা জানিয়ে ভাই, দেবো, খুশি অবশ্যই। দিয়ে নিবো। তো চল দেখাচ্ছি আবার। আবার ভালো করে ব্যবসা করা, আরো বড় যেন হয়, আরো যেন 3-4টে আউটলেট করা হয়, আমরা এইভাবেই আসবো। তো চলো। করো, পাশে দেবে তোমরা এসো। আচ্ছা, অডিয়েন্সদের জন্য একটু কি বলতে চাই বলুন? হবে, আসতে হবে। এখন রেস্টুরেন্ট ওপেন করছে তোমাদের জন্য। বাচ্চার বিরিয়ানিতে আসতেই হবে, আসতেই হবে। তো চলো টাটা। হ্যালো, কোথায়? সোগা, চলো খাওয়া গেছে। এই টাকাটা জলের বোতল, এটা কিন্তু ফ্রি না, এটা কিন্তু 5 টাকা দাম। তো 5 টাকা জলের বোতল ওরা দিচ্ছে। খাওয়ার পর বিরিয়ানি খাওয়ার পর একটু জল খেতে হয়। তো ওভারঅল যদি আমি তোমাদের এক্সপিরিয়েন্স বলি, খাওয়ার এক্সপিরিয়েন্স আগে যেমন 1 বছর আগে এসেছিলাম তখন একরকম ছিল, আর এখন কিন্তু একরকম। দেখো ব্লগার হয়েছি, ভিড় থাকবে, এদিক ওদিক লোকজন থাকবে, তো সেই দেখে আমার লাভ নেই। তো লোকজন থাকবে, আমাদের ব্লগ করতে হবে। তো চলো খাবার খেয়ে বেশ ভালো লাগবে। আর বিরিয়ানিটা সত্যি কথা বলতে রিভিউ যেটা তোমাদের আমি দেবো, বিরিয়ানিটার চালটা যেটা তোমার রাইসটা ছিল খুব তোমার সফট ছিল, আর জুসি ছিল, টেন্ডার ছিল। আর যেটা বলবো আমেরিকান দাদার ওখানে যেটা খেয়েছিলাম, আর এটা দুটোর মধ্যে যে ডিফারেন্সটা বলি, ওটা আমার একটু ছোট্ট মনে হয়েছে, কিন্তু এখানে আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে খেয়ে। আর বেশ অ্যারোমাটাও বেশ সুন্দর ছিল, ব্যাটারি লো, অ্যারোমাটাও বেশ সুন্দর ছিল। তো তোমরা আসো, ভিজিট করো, আইও ভালো লাগবে। আর এরকম ব্লগগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করছো, আর একটা কিছু আমি বুঝতে পারছি না, আমি সিস্টেমে গিয়ে যখন দেখছি তোমরা নোটিফিকেশন অন করছো না। নোটিফিকেশন অন করে রেখো, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেয়ে যাবে। আর তোমরা যেভাবে ভিডিওতে ভালোবাসা দিচ্ছ, এটা দেখে সত্যি আমি খুবই থ্যাঙ্কস, ধন্যবাদ তোমাদের সবাইকে। তো চলো এরকমভাবে ভালোবাসতে দেখো, ফুড এক্সপেন্টকে আরও উপরের দিকে নিয়ে যাও। চলো আজকের মতো এখানে বাই, স্টে টিউন অ্যান্ড সে সাইন। চলো বাই। অনেক দিন পর খেতে না পেলে যখন সঙ্গে সঙ্গে সেরকম একটা কেউ বিরিয়ানি পায়, ভিখিরিরা মানে ভিখিরির মতন অবস্থা, যে মুখ দেখো, শিম্পাঞ্জির মুখ এর থেকেও ভালো। মুখ দেখো, মুখের অবস্থাটা দেখো। ক্যামেরা অন করে